নমস্কার, আজকে আমরা এসেছি রঙ্গিত মোটর কোচবিহারে। আজকে আপনারা যে গাড়িটি দেখছেন সেটি হলো টাটার সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আজ পর্যন্ত। এটি হলো টাটা সিয়েরা। আমরা এর ছোট্ট একটি রিভিউ দেখে নিচ্ছি। তো আমরা আজকে যে কালারটি দেখছি সের নাম হলো বেঙ্গল রুজ। আর এটি যে ভেরিয়েন্টটি দেখছেন আপনারা সেটি হলো টপ মডেল। এর নাম অ্যাকমপ্লিসড প্লাস। এর থেকে কোনো উপরে কোনো ভেরিয়েন্ট হয় না, এটি সব টপ ভেরিয়েন্ট। তো দেখে নিচ্ছি এর মধ্যে কী কী পাওয়া যাচ্ছে। আমরা শুরুতেই পেয়ে যাচ্ছি এর অটো বুস্ট হেডল্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন এর যে হেডল্যাম্পটি আছে সব থেকে স্লিক হেডল্যাম্প। এর থেকে স্লিক কোনো হেডল্যাম্প পাওয়া যায় না, দেখতেই পাচ্ছেন। যা প্রজেক্টারের সাথে আসে, এর মধ্যে অনেকগুলি প্রজেক্টার সেট আপ আসে। তো এর একটি স্পেশালিটি আছে, এটাকে বলে অটো বুস্টার হেডল্যাম্প, যা 80 স্পিডে এর থ্রোটা যেটা আছে সেটা বেড়ে যায়। এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি ফগ ল্যাম্প। তো এটাকে আইস কিউব হেডল্যাম্প, ফগ ল্যাম্প বলে, যা ফগের মধ্যে দেখতে খুবই সুবিধাজনক। এর নিচে আমরা দেখতে পাচ্ছি এয়ার কার্টেন, যা এর মধ্যে দিয়ে হাওয়া পাস হয় এবং চাকাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। সঙ্গে আমরা দেখে নিচ্ছি এর ডিআরএল, যা একদম ইন্টিগ্রেটেড। এর মধ্যে টার্ন ইন্ডিকেটরও দেখা যায়, সেটা এর মধ্যে ইন্টিগ্রেটেড থাকে। এর যে টাটার এখানে একটি বোল্ড লোগো দেখা যায় এবং সিয়েরা যে লেখাটি আছে সেটা বোল্ড ডিজাইনে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি টাটার প্রথম কার যার আপনারা ইন্টিগ্রেটেড এর যে নেম প্লেটটি পেয়ে যান সিয়েরা লেখা। তো নিচে আমরা দেখে নিচ্ছি একটি সুন্দর একটি সিলভার স্কিড প্লেট বলে এটাকে, সেটা দেওয়া আছে। এবং এর মধ্যে অ্যাডাসের যে রেডার যে থাকে তার জন্য যে মাউন্টিংটি সেটা এটা। এর মধ্যে 360 ডিগ্রি আপনারা ক্যামেরা পেয়ে যান। তো সামনের ক্যামেরাটার মাউন্টিং আপনারা টাটার ঠিক লোগোর নিচে আপনারা দেখতে পাচ্ছেন। তো এর নিচে রয়েছে রেডার। এর যে আপনারা ডিআরএলটি দেখতে পাচ্ছেন এর মধ্যে অ্যানিমেশন দেখা যায় এবং এটি ওয়েলকাম অ্যান্ড গুড বাই অ্যানিমেশনের সাথে আসে। এর সামনে ও পিছনে যে লাইটটি দেখা যায় বা ডিআরএলটি দেখা যায়, এর দুটোর মধ্যে এটা আপনারা ওয়েলকাম অ্যান্ড গুড বাই যে ফিচার্সটি আছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা এর সাইড থেকে দেখে নেব। সিয়ারের যে আপনারা হুইলটি দেখে নিচ্ছেন, এটি ওয়াইড এই যে সেগমেন্ট আছে এসইউভি সেগমেন্ট, তার মধ্যে ইন্ডিয়ার মধ্যে যা যা পাওয়া যায় তার মধ্যে সবথেকে বড় এর মধ্যে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো 225, 55 আর 19 ইঞ্চ যে টায়ারটি আছে সেটি পাওয়া যায় এবং এর মধ্যে সুন্দর অ্যালো হুইলসও দেখতে পারেন। এবং এর সাসপেনশনটি যেটি আছে এটিও স্পেশাল, একে বলা হয় এফডিডি বা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ড্যাম্পিং। এবং এর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন টাটা সিয়েরার লোগো এবং পিয়ানো ব্ল্যাক ফিনিশের সাথে আপনারা ক্ল্যাডিং দেখতে পাচ্ছেন দরজার নিচে, বা ডোর ক্ল্যাডিং বলে একে। তো আপনারা এই যে লুকসটি দেখছেন এটি নেওয়া হয়েছে রেঞ্জ রোভারের থেকে। আপনারা ঠিক শুনতে পারছেন। এর মধ্যে আপনারা কোনো রেইন ভাইজারের কোনো বা সিট মাউন্টিং পাবেন না। আপনারা যদি দেখেন এই যে সুন্দর যে লাল প্যানেলটি দেওয়া আছে এবং এত সুন্দর করে দেওয়া আছে, দেখে মনে হচ্ছে আমরা কোনো রেঞ্জ রোভারে গাড়ি দেখছি। আপনারা এই যে কালো কালার পার্টটি দেখতে পাচ্ছেন, তো এই কালো কালারটিকে পুরনো যে সিয়েরা আছে টাটার, সেটা অনেক বছর আগে বেরিয়েছিল, সেটাকে রিজেম্বল করার জন্য এটা দেওয়া হয়েছে। তো এর মধ্যে আমরা কিছু ইস্টার এগ দেখতে পাই, যেমন এখানে ঘোড়ার ছবিটি দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি ফিউল লিড ওপেনার। এর মধ্যে আপনারা ডিজেল বা পেট্রোল ভরাতে পারবেন। এর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 53 লিটার্স। এবং এর পেছনে আমরা দেখে নিচ্ছি, পেছনে আপনারা টাটা লোগো দেখতে পাচ্ছেন। টাটা লোগোর সাথে আপনারা ডিআরএল দেখতে পাচ্ছেন, যা আপনারা ডাইনামিক সোয়াইপ ইন্ডিকেটার পাওয়া যায়। এবং এই পিছনের যে ডিআরএলটি দেখতে পাচ্ছেন সেটার সাথেও ওয়েলকাম অ্যান্ড গুড বাই অ্যানিমেশন পাওয়া যায়। সঙ্গে আপনারা পেয়েছেন বোল্ড সিয়েরা লোগো। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 360 ডিগ্রি ক্যামেরার জন্য একটি ক্যামেরা। সঙ্গে রিয়ারে পার্কিং যে সেন্সারগুলো আছে সেটা পাওয়া যাচ্ছে। সঙ্গে অ্যাডাসও ইন্টিগ্রেটেড আছে। এর সাইড লুকস দেখতে খুবই চার্মিং, মুগ্ধকর। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইপার ওয়াশার ডিফগার। এর যে ওয়াইপারটি আছে সেটা হিডেন। এটা টাটার এখন বেশিরভাগ গাড়িতে আসে, যে ওয়াইপারটি দেখা যায় টাটার সেটি হিডেনই থাকে, যা আপনারা ল্যান্ড রোভারে পেয়ে যাবেন, ল্যান্ড রোভারে যে কোনো গাড়িতে। সাইড থেকেও দেখতে একই। এর ক্ল্যাডিংটা যেটি দেখতে পাচ্ছেন আপনারা,
হুইলসের ওপরে, সেটি পিয়ানো ব্ল্যাক, খুবই সুন্দর দেখতে। এরকম গাড়ি আপনারা এই দামে সাধারণত পাবেন না। যেমন দেখতে তেমন তার পারফরমেন্স এবং তেমনই সেফটি রেটিং 5 স্টার, কোনো কথা নেই। টাটা যখন এই গাড়ি টিজার লিক করেছিল তখন দুটি সিয়ারাকে একে অপরের সাথে অ্যাক্সিডেন্ট করে দেখিয়ে নিয়েছিল যে এর কতটা বিল কোয়ালিটি কতটা ভালো এবং কতটা সেফ মানুষের জন্য। আপনারা চাইলে অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন এবং পরিবারের জন্য একটি আদর্শ গাড়ি হতে পারে আপনার। এই যে আপনার ওয়ারবিএমটি দেখতে পাচ্ছেন, তার মধ্যে আপনারা ইন্ডিকেটার লাইট পেয়ে যান, যা ডাইনামিক সোয়াইপের সাথে আসে, মানে এই সাইড থেকে এই সাইডে বের যায় আর কি, নেভে জলে। এবং আপনারা 360 ডিগ্রি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এখন আমরা এর প্যাসেঞ্জার সিটে গিয়ে দেখে নেব কী কী পাওয়া যাচ্ছে। আচ্ছা, এর যে ডোর হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেটা বডির সাথে ইন্টিগ্রেটেড। এটা আপনার অনেক কাজে দেবে, যেমন এরোডাইনামিক্সের ক্ষেত্রে এটি খুবই ভালো। বড় যদি কোনো হ্যান্ডেল থাকে, ডোর হ্যান্ডেল থাকে, সেটা ড্র্যাগ তৈরি করবে, কিন্তু এই যে আপনারা ডোর হ্যান্ডেলে দেখছেন এটা কোনো ড্র্যাগ তৈরি করবে না। সঙ্গে আপনারা প্রত্যেকটি 4টি হ্যান্ডেলের সাথে আপনারা 4টি লাইটও পেয়ে যাবেন, যা আপনারা রাত্রে খুবই উপযোগী আপনার জন্য গাড়িটি খোলার জন্য। খুলে আমরা ভিতরে ঢুকে দেখে নিচ্ছি যে কী কী পাওয়া যাচ্ছে। শুরুতে আমরা দরজাতে দেখে নিচ্ছি, স্পিকার দেখা যাচ্ছে এবং টুইটারও দেখা যাচ্ছে, নিচে স্পিকার এবং উপরে টুইটার। এর যে পিছনে দরজা আছে সেটা সফট টাচ, খুবই সুন্দর দেখতে, ক্রিম কালারের, এবং এর মধ্যে আপনারা প্রাইভেসি কার্টেন পেয়ে যাচ্ছেন এবং আপনারা সিলভার কালারের সাথে ডোর হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন, লক আনলকও পেয়ে যাচ্ছেন। খুবই সফট এবং খুবই সুন্দর দেখতে। তো এখন আমরা এর প্যাসেঞ্জার সিটে গিয়ে বসে দেখে নিচ্ছি যে কতটা থাই সাপোর্ট পাওয়া যাচ্ছে এবং কতটা কমফোর্টেবল, লং জার্নি জানের জন্য এটা কি উপযুক্ত গাড়ি কিনা। আমি এর সিটে এসে বসে নিচ্ছি। তো এর সিট খুবই কমফোর্টেবল, মনে হলো কোনো সোফাতে এসে বসে পড়েছি। তো এর যে সিটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ক্রিম কালারের, তো একটু আপনাদের মেনটেনে একটু হয়তো সমস্যা হতে পারে। আমরা 3টি হেডরেস্ট দেখতে পাচ্ছি 3জন প্যাসেঞ্জারের জন্য, মাঝখানে একটি হ্যান্ডরেস্টও দেখতে পাচ্ছি, তো 2জন বসলে এটা আপনারা হ্যান্ডরেস্টটা ইউজ করতে পারবেন। খুবই সফট এবং খুবই কমফোর্টেবল এবং খুবই প্রিমিয়াম দেখতে, সোজা কথায়। সাধারণত এই সেগমেন্টের গাড়িতে এত প্রিমিয়াম যে সিট তা দেখা যায় না। তো আমরা এর উপরে এর সানরুফ দেখে নিচ্ছি, যা ওয়াইডেস্ট ইন দ্য সেগমেন্ট, মানে এর থেকে বড় সানরুফ কোনো গাড়িতে দেওয়া হয় না, কারণ এর সানরুফটি পিছনে পর্যন্ত চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আপাতত একটু বন্ধ। এর যে সানরুফটি আছে এটা প্যাসেঞ্জারের মাথার পিছনে, অথবা আপনারা বলতে পারেন যে সিটের পিছনে পর্যন্ত চলে যায়। তো আপনারা এর দু সাইডে আপনারা ল্যাম্প পেয়ে যাচ্ছেন। তো সঙ্গে আমরা কী কী পেয়ে যাচ্ছি দেখে নিচ্ছি। একটি লাইট পেয়ে যাচ্ছি, সঙ্গে একটি গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাচ্ছি যেটা সফট ক্লোজের সাথে, সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছি একটি কোট হ্যাঙ্গার হুক, সঙ্গে তো আমরা পেয়ে যাচ্ছি সিট বেল্ট অবশ্যই, সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি উইন্ডো ওপেন ও লক করার, সঙ্গে আমরা একটা ছোট্ট কিছু বা কাগজ বা ফোন হোল্ডার আমরা পেয়ে যাচ্ছি। পেছনে আমরা দেখে নিচ্ছি এর এসি ভেন্ট দুটো। এর এসি ভেন্ট দুটো দেখতে, এর এসি ভেন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সিলভার ফিনিশ এবং এটি অ্যাডজাস্টেবল, এবং এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 65 ওয়াটের চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল। এর ডোরের মধ্যে আপনারা টুইটার এবং স্পিকার পেয়ে যান। আপনারা বটল হোল্ডার, 2টি বটল রাখতে পারেন বড় বড়, যা আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা পেয়ে যাচ্ছেন সামনের সিটের জন্য এটি একটি কোনো ফাইল হোল্ডার বা ফোন হোল্ডার, সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন পিছনের সিটে একটি পিয়ানো ব্ল্যাক ফিনিশ, যা দেখতে খুবই ভালো লাগে। এখন আমরা গিয়ে এর সামনে কো প্যাসেঞ্জার এবং প্যাসেঞ্জারের সিটে দেখে নিই কেমন দেখতে। এর ডোর খুবই হ্যাভি। আচ্ছা, আমরা এর হ্যান্ডেলটি টেনে আমরা এর দরজা দেখে নিচ্ছি। এর কো প্যাসেঞ্জার সিটে আপনারা সেম পেয়ে যাচ্ছেন সুন্দর ক্রিম কালারের দরজার মধ্যে সফট টাচ, এখানেও সফট টাচ, এখানেও সফট টাচ, বা সেটি প্লাস্টিক, কিন্তু টেক্সচার প্লাস্টিক, খুব দেখতে খুব ভালো লাগছে এবং টাচেও খুব ভালো লাগছে। এর আপনারা সেম গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন সিলভার কালারের, এবং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বটল হোল্ডার। আপনারা যে গাড়িটি দেখছেন এটি ডলবি অ্যাটমস স্পিকারের সাথে আসা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এর কো প্যাসেঞ্জারের সিটে আমরা বসে দেখে নেব যে কী কী পাওয়া যাচ্ছে। প্রথমত আপনারা এই যে ফিনিশিংটি দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ারে, এটি একটি সাউন্ড বার, মানে এখানে স্পিকার না, মাল্টিপল স্পিকার আছে, যা আপনাদের গানের অভিজ্ঞতাকে আরও সুন্দর 10 গুণ বা 30 গুণ করে দেবে।
এর স্মুথনেস খুবই ভালো। ড্রাইভারের পাশে কো প্যাসেঞ্জারের জন্য থাকছে এখানে 8-ওয়ে অ্যাডজাস্টেবল সানভাইজার, যার মধ্যে একটি মিরর পাওয়া যাচ্ছে। এটাকে আপনারা নিচে এক্সটেন্ড করতে পারেন এবং এটিকে আপনারা বাইরে বা ভেতরে করতে পারেন। তার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে গ্র্যাভার হ্যান্ডেল, যেটি স্মুথ ওপেনিংয়ের সাথে আসে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে সানরুফ ওপেন অফ এবং ক্যাবিন ল্যাম্প। আমরা এখন এর গ্লাভ বক্সটি দেখে নিচ্ছি। সফট ক্লোজ এবং ওপেনিংয়ের সাথে আসে এর গ্লাভ বক্স। এটিও খুব চওড়া, সেগমেন্টের মধ্যে বেস্ট এবং সবথেকে বড়। এর মধ্যে আপনারা কুলিংও পেয়ে যাচ্ছেন, যা আপনি এখানে একটি জলের বোতল অন্য কিছু রাখতে পারেন। এর মধ্যে আপনারা 3 স্ক্রিন পেয়ে যান। আপাতত যেহেতু গাড়িটি ব্যাটারি চার্জ নেই, তাই আমি এমনি রেকর্ড করছি, পরে আরেক দিন এসে ভালো করে রেকর্ড করব। তো আপনারা সঙ্গে একটি আর্মরেস্ট পেয়ে যাচ্ছেন। আর্মরেস্টটা খুবই ডিপ এবং এর মধ্যে আপনারা ওয়্যারলেস চার্জিং এর ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ফোন রাখলে আপনার ফোনটি যদি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে তাহলে অবশ্যই চার্জ হয়ে যাবে। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন টাচড বেসড একটি সুন্দর এসি। এটি আবার ডুয়াল জোন, মানে ড্রাইভার এবং প্যাসেঞ্জার নিজেদের মতো টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারে। স্টিয়ারিং হুইলের মধ্যে আপনারা একটি টাটা লোগো পেয়ে যান, যেটি মহিন্দ্রা আর টাটা ছাড়া আপাতত কোনো কোম্পানি দিচ্ছে না। দেখতে খুবই সুন্দর লাগে। এবং এই যে আপনারা স্টিয়ারিং হুইলটি দেখছেন, এটি 4 স্পোক। আচ্ছা, এর যে থাই সাপোর্টটি আছে এটি অ্যাডজাস্টেবল। এই দেখুন, কোনো গাড়িতে এটি দেওয়া হয় না, আপাতত প্রথম টাটাই আছে যে এই অ্যাডজাস্টেবল থাই সাপোর্টটি দিল। এখন আমরা ড্রাইভারের সিটে গিয়ে দেখে নিচ্ছি যে কী কী পাওয়া যাচ্ছে। তো আমরা ড্রাইভার সাইডে আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট সেন্সার আছে। আপনারা যদি চাবি হাতে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা ক্লিক করলে এটা খুলে যাবে। খুলে নিচ্ছি। তো আপনারাও সেম ড্রাইভার সাইডে আপনারা সুন্দর সফট টাচ দেখতে পাচ্ছেন, হ্যান্ড রেস্ট ডান সাইডে হাত রাখার জন্য। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন উইন্ডো আপ ডাউনের সুইচ এবং এটি মিরর অ্যাডজাস্টেবল এবং বন্ধ চালু করার। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন সিলভার কালারের এক গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন। আপনারা এর মাধ্যমে আপনারা ডোর ক্লোজ বা ওপেন করতে পারেন। এর সিটটি দেখে দিচ্ছি। এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মেমোরি সিট, তার মধ্যে 1, 2, 3 তিনভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। এবং এর সিটটি দেখা যাচ্ছে এটাও কী হলো ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল। আপনারা এর সামনে পিছনে এবং ওপর নিচ এবং লাম্বার সাপোর্টটিও অ্যাডজাস্ট করতে পারেন। এর যে আপনারা থাই সাপোর্ট দেখতে পাচ্ছেন, এটাও এক্সটেন্ডেবল, প্রথম এক্সটেন্ডেবল দেওয়া আছে, এই দেখুন। এবং এর সিটটি দেখা যাচ্ছে সেটি হলো ভেন্টিলেটেডও, মানে আপনারা যখন গরমে গাড়িতে এসে বসবেন তো এর যে সিটগুলো দেখছেন একটু পারফোরেটেড, এর ভিতর থেকে আপনারা ঠান্ডা হাওয়া উঠে আসে, তো ঘাম হয় না বা এটি খুব কমফোর্টেবল যখন গাড়ি আপনারা চালাবেন গরমের সময়। তো বসে দেখে নিচ্ছি যে কী কী পাওয়া যাচ্ছে এর অ্যাডভেঞ্চার প্লাস মডেলে, যেটি টপ মডেল। এর মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন টাটার ফেমাস 4 স্পোক স্টিয়ারিং হুইল। ডান সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন স্পোর্টস মোড, সঙ্গে টেরেন কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন। 3টি টেরেন কন্ট্রোল পাওয়া যায়। এটির মাধ্যমে আপনারা বুট ক্লোজ ওপেন করতে পারেন। এর যে বুটটি আছে সেটি হলো ইলেকট্রিক্যালি ওপেন এবং ক্লোজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন অটো হুইল ফিচার, এটি আপনারা বন্ধ বা চালু করতে পারেন। এটি গাড়ির পার্কিং ব্রেকের মতোই, আপনার গাড়িকে ধরে রাখবে। তো এর সফট টাচ, সুন্দর ইন্টিরিয়ার, ডান সাইডে বা সাইডে সব দিক দিয়েই। কিন্তু এটি সাউন্ড বার, নিচেও সফট টাচ, চারদিকে সফট টাচ, কিন্তু উপরে এটি সফট টাচ নয়, এটি হার্ড প্লাস্টিক, কিন্তু টেক্সচার খুবই সুন্দর। এটা এর সাথে অন্য কোনো গাড়ি তুলনা হয় না। পেয়ে যাচ্ছেন টুইটার, ড্রাইভার সিট এবং ড্রাইভার সিটে দুদিকেই আছে। আপনারা পেয়ে যাচ্ছেন এয়ারব্যাগ, সেম আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাইভারের ক্ষেত্রেও যে সানভাইজারটি আছে 8-ওয়ে অ্যাডজাস্টেবল। এবং আপনারা এই মডেলে আপনারা অ্যাডাস পেয়ে যান। এর স্টিয়ারিংয়ের ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এর হেডলাইট অ্যাডজাস্টেবল করার, এবং এর মধ্যে আপনারা ডিআরএল চালু বা বন্ধ করার সুইচও পেয়ে যাচ্ছেন, এবং বাদিকে আপনারা ওয়াইপার চালু করার বা বন্ধ করার সুইচটি পেয়ে যাচ্ছেন। এর যে আপনার ওয়াইপারটি পেয়ে যাচ্ছেন সেটা হলো এয়ারউইন ওয়াইপার। এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অটোমেটিক এবং ম্যানুয়াল। আপনারা যেই মডেলটি দেখছেন সেটি হলো অটোমেটিক মডেল। এটি হাইপেরিয়ন ইঞ্জিনের সাথে সেই টর্ক কনভার্টারটি আসে, যে ডিসিএ আছে শুধু রেবোট্রন সেখানে আসে, এবং ডিজেলের ক্ষেত্রেও এটি টর্ক কনভার্টার অটোমেটিক আসে। আপনারা PRND পেয়ে যাচ্ছেন, P মানে পার্ক, R মানে রিভার্স, N মানে নিউট্রাল, D মানে ড্রাইভ। এর মধ্যে 3 স্ক্রিন সেট আপ আপনারা পেয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনার RPM মিটার এবং স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনার হিট বা অন্য কিছু। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো ইনফোটেনমেন্ট সিস্টেম, আর ওটা শুধু প্যাসেঞ্জারের জন্য, শুধু প্যাসেঞ্জার তার মধ্যে কোনো গেমও খেলতে পারে বা কোনো ভিডিও বা মুভিও চালাতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন।